শায়েকের নসিহত শুনতে চান? চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা আম্মা বা'দ فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه صلى الله تعالى عليه وسلم يا أيها الناس اتقوا الله ربكم وصلوا خمسكم وصوموا شهركم وأدوا زكاة أموالكم وأطيعوا ذا أمركم تدخلوا جنة ربكم أو كما قال عليه الصلاة والسلام آمنت بالله صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم حضرت علماء کرام طلباء اعظام محترم حاضرین আল্লাহ রব্বুল আলামিন আরহামুর রাহিমিন মেহেরবানি করে আমাদেরকে এই কোরআন ও হাদিসের মাহফিলে আমাদেরকে বসার তৌফিক দিয়েছেন। কোরআন ও হাদিস ইসলাহি মাহফিলে আমাদেরকে বসার তৌফিক দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন মেহেরবানি করে আমাদের সকলকে পরিপূর্ণ ইসলাহ সংশোধন দান করেন। ইসলাহ আমার আপনার সকলের জন্য জরুরি। কারণ যেই লোকটার সংশোধন হয়ে গেল, আত্মশুদ্ধি হয়ে গেল, এই লোকটা আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় হয়ে যায়, আল্লাহ তার প্রতি রাজি হয়ে যান। করে প্রত্যেকটা মানুষকে আমি হেদায়েত কেন দেব না? ওয়ালাকিন হাক্কাল কাউলু মিন্নি লাআমলাআন্না জাহান্নামা মিনাল জিন্নাতি ওয়ান নাসি আজমাইন। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন যে আমার এই কথা সিদ্ধান্ত চূড়ান্ত হয়ে গেছে যে আমি জাহান্নামকে জিন এবং মানুষ দ্বারাই পরিপূর্ণ করব। আল্লাহ আমাকে আপনাদের সকলকে হেফাজত করেন। হ্যাঁ, তবে যে নাকি হেদায়েতের জন্য নিজের হেদায়েত চায়, নিজের সংশোধন চায়, চেষ্টা করে, আল্লাহ তাকে হেদায়েত দেন, তাকে সাহায্য করেন। আল্লাহ নিজে কোরআনে বলেন, আল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। যে কেউ
আল্লাহকে আমার জন্য মেহনত করবে, মুজাহাদা করবে, আমার সন্তুষ্টি অর্জনের জন্য মেহনত করবে, আমার আদেশাবলী পালনের জন্য মেহনত করবে, নিষেধাবলী বর্জনের জন্য মেহনত করবে, দ্বীনের সাহায্যের জন্য মেহনত করবে। আল্লাহ বলেন অবশ্যই অবশ্যই আমি তাকে লানাহদিয়ান্নাহুম, অবশ্যই আমি তাদেরকে হেদায়েত দিয়ে দেব। হেদায়েত দেওয়া মানে রাস্তা দেখাই দেব। কোন রাস্তা? সবুলানা আই সবুলা সাইরে ইলাইনা, আমি খোদা পর্যন্ত পৌঁছার যত রাস্তা, সব রাস্তা আমি তাকে দেখাই দেব। আর যদি কেউ হেদায়েত না চায়, আল্লাহ তাকে, যদিও সে জলিলুল কদর পয়গম্বরের পিতা হয়, কিন্তু সে হেদায়েত না চায়, আল্লাহ তাকে হেদায়েত কি, যদিও সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচা হয়, কিন্তু সে নিজের হেদায়েত চায় নাই, আল্লাহ তাকে হেদায়েত কি দেয় না। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। আল্লাহ বলেন, হে আমার হাবিব, আপনি যাকে পছন্দ করেন তাকে হেদায়েত দিতে পারবেন না। হ্যাঁ, আল্লাহ যাকে চান তাকে তিনি কি করেন? হেদায়েত দেন। ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা, আল্লাহ হেদায়েত দেন মান ইয়াশা, যাকে চান। এটার সহি তরজমা এটা হাকিমুল উম্মত মুজাদ্দিদ মিল্লাত শাহ আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি এখানে আরেক তরজমা করেন, ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা, যে আল্লাহ যে তার হেদায়েত চায় তাকে হেদায়েত দেন, যে নিজের কি চায়? হেদায়েত চায়। তো ইসলাহ যে নিজের চায় এবং নিজের চেষ্টা করে, আল্লাহ তাকে ইসলাহ করে দেন। এই জন্য যার নিজের ইসলাহের ফিকির, সে যখন দ্বীনি কথা শোনে, কার জন্য শোনে? আরে নিজের ইসলাহের জন্য শোনে। প্রত্যেকটা কথাকে সে নিজেকে নিয়ে ভাবে। প্রত্যেকটা কথা যখন শোনে সে নিজেকে নিয়ে ভাবে, কারণ আমার আপনার প্রত্যেকেরই সংশোধনের প্রয়োজন আছে। আল্লাহ আমাকে ইসলাহ দান করে। তো ভাই, এত সময় আমাদের মেরাজনগর মাদ্রাসার মোহতামিম শাহ হুজুর অত্যন্ত জরুরি কথা বলছেন। উনি যেই কথাগুলো আমি পরে এসে শুনেছি, বান্দার হক আদায় করার কথা, খেদমতে হক, মাখলুকের খেদমতের কথা, রেফাহি কাজ, জনসেবামূলক কাজের কথা বলছে। এটা বড় আহম কাজ। হযরত আল্লামা তাকি উসমানী সাহেব দামাত বরকাতুহু বলেন, হুকুকুল ইবাদ কি আদায়গি জানিবে রহমত ইলাহি হ্যায়। যে আল্লাহর বান্দার হক আদায় করা, এটা আল্লাহর রহমতকে বান্দার দিকে টেনে নিয়ে আসে। অর্থাৎ যে নাকি বান্দার হক আদায় করে, তার সঙ্গে আল্লাহর রহমত থাকে। হুকুকুল ইবাদ কি আদায়গি জালিবে রহমত ইলাহি হ্যায়। এই জন্য বান্দার হক আদায়ের ব্যাপারে বড় সতর্ক থাকা দরকার। আমি যে আয়াত পড়েছি, এর মধ্যে বান্দার হকের আদায়ের কথাও আছে। কিভাবে আছে? আল্লাহ রাব্বুল আলামিন আরহামুর রাহিমিন জানাইছেন, কোরআন হাদিসের মাধ্যমে আমরা জেনেছি, আখিরাতে জান্নাত বড় নেয়ামতের স্থান। আর জান্নাতের মধ্যে সবচেয়ে বড় নেয়ামত হবে দিদারে মাওলা, আল্লাহর দর্শন।
আল্লাহ আমাকে আপনাদের সকলকে তার দিদার নসিব করে। তো আল্লাহ রাব্বুল আলামিন আরহামুর রাহিমিন এই আয়াতের মধ্যে যারা আল্লাহর দিদারের আশা করে তাদের জন্য দুইটা আমলের কথা বলছে। কয়টা আমল? ফামান কানা ইয়ারজু লিকাআ রাব্বিহ, যে কেউ তার প্রতিপালকের দিদারের আশা করে সেই জন্য দুইটা কাজ করে, একটা করণীয় আর একটা বর্জনীয়। করণীয়টা কি? ফালিয়ামাল আমালান সালিহা, সেই জন্য কি করে? নেক আমল করে। কি করে? নেক আমল করে। নেক আমল কাকে বলে? আমরা অনেকে মনে করি নেক আমল শুধু নামাজ পড়া, রোজা রাখা, হজ করা, যাকাত দেওয়া, দান খায়, এইগুলো হলো নেক আমল। কিন্তু ইমাম নাবাবী রাহিমাহুল্লাহ নেক আমলের ব্যাখ্যা করছেন, হুয়াল কিয়াম বিহুকুকিল্লাহ ওয়া হুকুকিল ইবাদ। নেক আমল হলো আল্লাহর সমস্ত হক আদায় করা, বান্দার সমস্ত হক আদায় করা। একজন যদি পরিপূর্ণ নেক আমল করতে চায় তাহলে তার আল্লাহর সমস্ত হক আদায় করতে হবে, বান্দার সমস্ত হক কি করতে হবে? আদায় করতে হবে। একজনে আল্লাহর হক আদায় করলো, বান্দার হক আদায় করলো না, বান্দাকে কষ্ট দিল, সে কি নেককার? আরে নেককার না। নাসাই শরীফের মধ্যে হাদিস এসেছে, রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নিকট জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, একটা মহিলা বড় ইবাদতকারিনী, ফরজ, ওয়াজিব, সুন্নত সব আদায় করে এবং নফলও কি পরিমাণ করে? প্রত্যেক দিন সে রোজা রাখে, একদিনও রোজা ছাড়ে না, নফল রোজা, আর সারা রাত নফল নামাজ পড়ে। তো কি পরিমাণ সে আল্লাহর হক আদায় করতেছে? যে ফরজ, ওয়াজিব, সুন্নত কোনোটা সে ছাড়ে না, আর নফলও কি পরিমাণ? যে প্রতিদিন নফল রোজা রাখে আর সারা রাত কি করে? নফল নামাজ পড়ে। কিন্তু এই মহিলার ব্যবহারে অন্যরা কষ্ট পায়, তার স্বামী কষ্ট পায়, অন্যরা স্বামী আত্মীয় স্বজন কষ্ট পায়। এখন এই মহিলার ফায়সালা কি? যে মহিলা নফল ফরজ আদায় করে, নফল সুন্নত ওয়াজিব আদায় করে, নফল আদায় করে, আরে সুন্নত আদায় করে, নফলও কি পরিমাণ? যে প্রত্যেক দিন নফল রোজা রাখে, প্রতি রাত্রে সারা রাত নফল নফল নামাজ পড়ে, কিন্তু তার ব্যবহারে অন্য কি পায়? কষ্ট পায়। এই মহিলার ফায়সালা কি? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট বলে দিলেন, হিয়া ফিন নার। এই মহিলা কি হবে? জাহান্নামী হবে। এই মহিলাকে নেককার হইতে পারছে? অথচ ফরজ নামাজ, ফরজ আদায় করতেছে, ওয়াজিব আদায় করতেছে, সুন্নত আদায় করতেছে, নফলও কি পরিমাণ? যে সারাদিন প্রত্যেক দিন রোজা রাখে আর প্রতি রাত্রে সারা রাত নফল নামাজ পড়ে, কিন্তু তার ব্যবহারে অন্য কি পায়? কষ্ট পায়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট বলে দিলেন, হিয়া ফিন নার। এই মহিলা নেককার না, এই মহিলা জাহান্নামী হবে। বুখারী শরীফের মধ্যে হাদিস এসেছে, এক ইবাদতকারিনী মহিলা একটা বিড়ালকে বেঁধে রাখছে। বিড়াল বেঁধে রাখার কারণে সে বিড়ালকে খাবারও দেয় নাই, ছেড়েও দেয় নাই, বিড়ালটি না খেয়ে মারা গেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানান যে সেই মহিলা এই বিড়ালকে কষ্ট দেওয়ার কারণে জাহান্নামী হয়ে গেছে।
দাখালাতিন নারা ইমরাতুন ফি হিররাতি, বিড়ালকে কষ্ট দেওয়ার কারণে জাহান্নামী হয়ে গেছে। বিড়ালও তো আল্লাহর একটা মাখলুক। তো বান্দার হক আদায় না করলে, যদি একজনে আল্লাহর হক আদায় করে, নামাজ পড়ে, রোজা করে, হজ করে, যাকাত দেয়, সব করে, মসজিদ বানায়, মাদ্রাসা বানায়, কিন্তু বান্দার হক নষ্ট করে, এ লোকটা কি নেককার? আরে নেককার। নেককার হতে হলে আরে আল্লাহর হকও যেমনি ভাবে আদায় করতে হবে, বান্দার হকও তেমনি ভাবে কি আদায় করতে হবে। বাপ মার হক আদায় করতে হবে, আত্মীয়দের হক আদায় করতে হবে, গরিব মিসকিন এতিমের হক আদায় করতে হবে, প্রতিবেশীর হক আদায় করতে হবে, সাথীর হক আদায় করতে হবে, অধীনস্থ কর্মচারীদের হক আদায় করতে হবে। কোরআন আল্লাহ বলে দিয়েছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ওয়া বিযিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়াল জারি যিল কুরবা ওয়াল জারিল জুনুব الصاحب بالجنب وابن السبيل وما ملكت أيمانكم। এখানে সব আল্লাহ বান্দার হকের কথা বলছে, বাপ মার হকের, পিতা মাতার হকের কথা বলছে, আত্মীয়দের হকের কথা বলছে, আরে গরিবদের এতিমদের হকের কথা বলছে, গরিবদের হকের কথা বলছে, প্রতিবেশীদের হকের কথা বলছে, আরে সাথীর হকের কথা বলছে, পথিকের হকের কথা বলছে, অধীনস্থদের হকের কথা বলছে। কে বলছেন? কোরআনের আয়াত। অবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতামাতার কথা, অবিদিল কুরবা, আত্মীয়দের কথা, ওয়াল ইয়াতামা, এতিমদের কথা, ওয়াল মাসাকিন, আরে গরিব মিসকিনদের কথা, ওয়াল জারি যিল কুরবা ওয়াল জারিল জুনুব, প্রতিবেশীদের কথা, আস-সাহিবি বিল জাম, সাথীর কথা, ইবনিস সাবিল, পথিকের কথা, ওমা মালাকাত আইমানুকুম, অধীনস্থদের কথা। এই সকলের হক আদায় করার হুকুম দিয়েছেন কে? আল্লাহ। একজন লোকের নেককার হওয়ার জন্য যেমনি ভাবে আল্লাহর হক আদায় করা জরুরি, তেমনি ভাবে বান্দার হকও আদায় করা কি জরুরি। ভাই, কারো বান্দার হক যেন নষ্ট না হয়। বরং তো একজন লোক ফরজ, ওয়াজিব, সুন্নতে মুআক্কাদা আদায় করে, আর বেশি পারে না, সুযোগ পায় না, কিন্তু বান্দার হক পরিপূর্ণভাবে কি করে? আদায় করে। এই লোকটা কিন্তু আল্লাহ নেককার, এই লোকটা আল্লাহর প্রিয় বান্দা। বান্দার হক আদায় করা এটা জরুরি। কেন জরুরি? হ্যাঁ ভাই, আল্লাহর হক আদায় করা যেরকম গুরুত্বপূর্ণ, বান্দার হকও আদায় করা তেমনি গুরুত্বপূর্ণ। পিতা মাতার হক আদায় করা, বিবির হক আদায় করা, স্বামীর হক আদায় করা, আত্মীয়ের হক আদায় করা, পাড়া প্রতিবেশীর হক আদায় করা, ওস্তাদের হক আদায় করা, কর্মচারীর হক আদায় করা, এটা জরুরি, গুরুত্বপূর্ণ। বরং শরীয়তের বিধান কি জানেন? যদি কখনো এমন অবস্থা হয় যে আল্লাহর হক আদায় করতে গেলে বান্দার হক আদায় করা যায় না, আর বান্দার হক আদায় করতে গিয়ে আদায় করলে আল্লাহর হক আদায় হয় না, এখানে শরীয়তের বিধান কি? হক্কুল আবদি মুকদ্দামুন আলা হক্কিল্লাহ। এরকম স্থানে আল্লাহর হকের থেকে বান্দার হক আগে আদায় করতে হবে। কেন? যেমন দেখেন, একজনের কাছে 1 লক্ষ টাকা সারা বছর অতিবাহিত হয়েছে, আর যদি কারো কাছে 1 লক্ষ টাকা উদাহরণস্বরূপ সারা বছর থাকে, তাহলে তার 40 ভাগের 1 ভাগ জাকাত দেওয়া কি হয়? ফরজ। আর জাকাত কার হক? আল্লাহর হক। কিন্তু লোকটার কাছে 1 বছর 1 লক্ষ টাকা রয়েছে, এখন
লোকটা কিন্তু ঋণীও আবার অন্যের কাছে কি আছে? ঋণী আছে। এখন যদি সে ঋণ আদায় করে তাহলে কিন্তু যাকাতের নেশাব থাকে না, আর যাকাত আদায় করে ঋণ দিতে পারে না। তো শরীয়তে এখানে কোনটা করতে বলছেন বলেন? এই সময় কি ঋণ দাতাকে ঋণ পরিশোধ না করে যাকাত দিবে না? যাকাত বলে তোমার দেওয়া লাগবে না, এখন বান্দার হক আদায় করো, ঋণ কি করো? ঋণ পরিশোধ করো। কেন? যেখানে বান্দার হক আদায় করা আগে শরীয়তের বিধান। কেন আগে? এই জন্য আগে যে বান্দার হক আদায় করা গুরুত্বপূর্ণ। যেমনি ভাবে আল্লাহর হক আদায় করা গুরুত্বপূর্ণ, এমনি ভাবে বান্দার হকও আদায় করা গুরুত্বপূর্ণ। তবে আল্লাহর হক আদায় করা গুরুত্বপূর্ণ হয় তার আজমতের কারণে, আল্লাহর বড়ত্বের কারণে তার হক আদায় করা গুরুত্বপূর্ণ। আর বান্দার হক আদায় করা গুরুত্বপূর্ণ হয় তার হাজতের কারণে, বান্দা তার হকের দিকে ঠেকা। হক আদায় না করলে বান্দার কি হয়? কষ্ট হয়, ঠিক না? বান্দার হক যদি আমি আদায় না করি বান্দার কি হয়? কষ্ট হয়। এই জন্য যেমনি ভাবে আল্লাহর হক আদায় করা গুরুত্বপূর্ণ তার আজমতের কারণে, বান্দার হকও আদায় করা গুরুত্বপূর্ণ তার হাজতের কারণে, বান্দার ঠেকা হওয়ার কারণে। কারণ যদি সে বান্দার হক আদায় না করলে বান্দা তার হকের দিকে ঠেকা আদায় না করলে সে ক্ষতিগ্রস্ত হয়, সে কষ্ট পায়। এখানে হকুল্লাহ মুকদ্দামুন আলা হাক্কিশ শারঈ ওয়া হকুল আবদি মুকদ্দামুন আলা হাক্কিল্লাহ। একজনে নামাজে দাঁড়াইছে, ফরজ নামাজ, পিতা মাতা বৃদ্ধ, অসুস্থ, এমন সময় সে আওয়াজ শুনছে, পড়ে যাওয়ার আওয়াজ, ওদিক দিয়ে ডাক দিছে, ইমার্জেন্সি আওয়াজ। এখন সে ফরজ নামাজ পড়তেছে, এখন নামাজই পড়বে না বাপ পিতাকে ধরবে বলে? অথচ নামাজ পড়তেছিল কার হক? এখন পিতা পড়ে গেছে বা মাতা পড়ে গেছে, শরীয়তে কয় এখন নামাজ ছেড়ে দাও, এখন গিয়ে মাকে ধরো, এখন গিয়ে পিতাকে ধরো, এখন এইটা তোমার জন্য জরুরি। এই যে হকুল আবদে মুকদ্দামুন আলা হাক্কিল্লাহ, বান্দার হক এরকম ভাবে আল্লাহর হকের থেকে আগে। এছাড়া দেখেন, আসলে আল্লাহ বান্দার হকও আল্লাহরই হক। কেমনে? এ ভাই, নামাজ কার হক? রোজা কার হক? যাকাত কার হক? হজ কার হক? কেন? আল্লাহ হুকুম দিয়েছেন। কেন? এখন বান্দার হক আদায় করা হুকুম কে দিয়েছেন? যদি নামাজ, রোজা, হজ, যাকাতের হুকুম দেওয়ার কারণে এটা আল্লাহর হক হয়, তো বান্দার হকও তো আদায় করার হুকুম কে দিয়েছেন? এইটাও কার হক? আল্লাহর হক। বোঝেন নাই কথা? যে নামাজ, রোজা, হজ, যাকাতকে আমরা আল্লাহর হক বলতেছি কেন? এর হুকুম দিচ্ছেন কে? আল্লাহ। তো আল্লাহ হুকুম আদেশ দেওয়ার কারণে এটা আল্লাহর হক হয়েছে। তো বান্দার হক আদায় করার আদেশ কে দিয়েছেন? এই জন্য আরে বান্দার হকও একদিকে তাকাইলে কার হক? আল্লাহরই হক। আদেশ কার? আল্লাহ। হযরত হাকিম উম্মত মুজাদ্দিদ মিল্লাত শাহ আশরাফ আলী থানভী নব্বরাল্লাহু মারকাদা, উনি আর এক কথা বলছেন, আসলে যেটাকে আল্লাহর হক বলা হয় এইটা বাস্তবে হলো আমার আপনার হক। বলা হয় আল্লাহর হক, কিন্তু হক এটা আমার আপনার নিজের হক।
কারণ আল্লাহর হক, হক তো এমন হক ওই জিনিসকে বলা হয় যার দিকে হকদার নিজে ঠেকা, ওইটা আদায়, ওই হক যদি সে আদায় না হয় সে ক্ষতিগ্রস্ত হয়, সে কষ্টে পড়ে যায়। এবার নামাজ, রোজা, হজ, যাকাতের দিকে কি আল্লাহকে ঠেকা? হ্যাঁ, নামাজ, রোজা, হজ, যাকাত কেউ আদায় না করলে আল্লাহর কোনো ক্ষতি হবে? তার কোনো কষ্ট হবে? ঠেকাকে আমি, ঠেকাকে নামাজের দিকে, ঠেকাকে রোজার দিকে, ঠেকাকে হজ, যাকাতের দিকে, ঠেকাকে। আর এটা আদায় না করলে ক্ষতি হবে কার? দেখা যায় যেটাকে আল্লাহর হক বলা হইতেছে এটা নিজের হক। কার হক? হক্কুন নাফস। আর যেটাকে বান্দার হক বলা হইতেছে হক্কুল গায়ের, এটা অন্যের হক। এখানে বলতেছিলাম যে ভাই যাই বলেন যে বান্দার হক, অন্যের হক আদায় করা এটা আগে। এই বান্দার হক আদায় যদি কেউ না করে লোকটা নেককার হতে কি পারবে না, ধরা পড়ে যাবে আখেরাতে। বান্দার হক 4 প্রকারের। কয় প্রকারের?